নতুন ওবিসি তালিকা কার স্বার্থে রাজ্য সরকার জবাব দাও। নতুন ওবিসি তালিকা প্রত্যাহারের দাবিতে আমাদের সংগ্রাম চলবে। এই ওবিসি নতুন লিস্ট যদি পুনর্বিন্যাস না হয় তাহলে পরে আমরা কলকাতায় রাজপথকে স্তব্ধ করে দেব। কলকাতা তথা নবান্ন 14 তলা ঘেরাও করতে আমরা পিছু পা হব না। ওবিসি বঞ্চনার বিরুদ্ধে এবার রাজপথে নামলো প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল অর্থাৎ পিআইবি। তারা বলছেন যেভাবে সংরক্ষণের নামে সংখ্যালঘুদের ওবিসিতে বঞ্চনা করা হয়েছে তারই প্রতিবাদে এই মিছিল। তারা বলছেন সরকার যদি অনতি বিলম্বে আগের যে ওবিসি তালিকা ছিল সেই তালিকা ফেরত না নিয়ে আসে তাহলে আমরা এই আন্দোলন বহরমপুরের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এই আন্দোলন কলকাতার রাজপথে ছড়িয়ে পড়বে। তারা এখান থেকে দাবি তুলছেন আগে যেমনভাবে ওবিসিতে মুসলমানদের জন্য সংখ্যালঘুদের জন্য 10% সংরক্ষণ ছিল সেই 10% সংরক্ষণ পুনর্বহাল করতে হবে। সেই দাবি নিয়েই আজকের এখান থেকে তারা আওয়াজ তুলছেন। কি বলছেন এখান থেকে তারা, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। কি দাবি রাখছেন আপনারা? আমরা নতুন যে ওবিসি তালিকা প্রস্তুত করেছে এই ওবিসি তালিকার পুনর্বিন্যাসে নিয়েই আমাদের এই দাবি পদসভা। আমরা চাই এসএলএসটি প্রাইমারি ইন্টারভিউর আগে মাননীয় মুখ্যমন্ত্রী কেরালা এবং অন্ধ্রের পদ্ধতিতে ABCD ভাগ করে প্রান্তিক অনুগ্রসর সংখ্যালঘু শ্রেণীদের জন্য 10% রিজার্ভেশন করুক। আর আমাদের যে সংখ্যালঘু পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীরা অতীতে যে সুবিধা পাচ্ছিলাম সেটাকে ফিরিয়ে দিক। আমরাই দেখছি যে ওবিসিতে এই প্রথমবার বহরমপুরের রাজপথে এত বড় মিছিল, এখান থেকে কি বার্তা দেবে? আমরা এখান থেকে সরকারকে বার্তা দিতে যাচ্ছি এটা শুধু বহরমপুর নয় সারা রাজ্য জুড়ে এই মিছিল চলবে এবং একটা জনজাগরণ তৈরি হয়েছে। এই ওবিসি সার্টিফিকেট যদি পুনর্বিন্যাস না হয় সারা রাজ্য জুড়ে সেই আন্দোলনের প্রভাব রাজপথে পড়বে। আমরা আগামীতে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন করে তুলব। আমরা এখান থেকে পিআইবি পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারকে সরাসরি দাবি জানাচ্ছি বর্তমান ওবিসি তালিকা কারচুপি করে বানানো হয়েছে। আমরা জানি সংবিধানে সংরক্ষণ ন্যায়ের কথা বলে, সমতার কথা বলে, সমাজের পিছিয়ে পড়া বর্গের উত্তরণের জন্য সংরক্ষণ দেওয়া হয়। কিন্তু এই তালিকা প্রকৃতপক্ষে যারা সংরক্ষণ পাওয়ার হকদার তাদের মধ্যে কারচুপি করে অপেক্ষাকৃত অর্থনৈতিক সামাজিক শিক্ষাগতভাবে এগিয়ে থাকা দীর্ঘ বছর ধরে সুবিধাভোগী গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে প্রকৃতপক্ষে হকদার ন্যায্য দাবিদার সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠী মানুষের সংরক্ষণের অধিকারকে কার্যত কেড়ে নেওয়া হয়েছে। তাই আমাদের দাবি এখান থেকে কলকাতার রাজপথের আগামী হুঁশিয়ার দিচ্ছি যদি অবিলম্বে এসএলএসটি এবং প্রাইমারি ইন্টারভিউ শুরু হওয়ার আগে এই নতুন ওবিসি তালিকার পুনর্বিন্যাস না হয় তাহলে বৃহত্তর কলকাতার রাজপথে আন্দোলন করতে আমরা প্রস্তুত। নাম আনিসুর রহমান, পিআইবি সদস্য। এই ওবিসি এ এবং ওবিসি বি যে ডাইলুশন করা হয়েছে বিভিন্ন কমিউনিটিগুলোকে, তাতে ওবিসি এতে সবচাইতে বঞ্চিত হয়েছে কিন্তু মুসলিমরাই। এবং রঙ্গনাথ মিশ্র কমিশন 2007 সালে যে রিপোর্ট দিয়েছিল সেখানে 10% মুসলিমদের জন্য সংরক্ষণের কথা বলেছিল অল ইন্ডিয়াতে। কিন্তু এটা যদি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরে নিই তাহলে পশ্চিমবঙ্গে 27% মুসলমান আছে। সেই ক্ষেত্রে এই রিজার্ভেশন হয়ে দাঁড়াবে প্রায় 20%। কিন্তু পিআইবি বা অন্যান্য সংগঠনগুলো যে দাবিটা রাখছে যে আমাদের 2025-এ ফিরে যেটা ডাইলুট হয়ে গেল, গণ্ডগোল হলো, সেটাকে পুনর্বহাল। আমি বলতে চাইছি এটা 10% নয়, এটা হওয়া উচিত প্রায় 20% ওবিসি এ রিজার্ভেশনে মুসলিমদের এক্সক্লুসিভলি। এবং সেটা সাংবিধানিক ওয়েতেই হবে, কারণ রঙ্গনাথ মিশ্র কমিশন যে ফরমার চিফ জাস্টিস মিশ্রাজি উনি ছিলেন চেয়ারম্যান এবং তার নেতৃত্বেই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নেতৃত্বে এটা বলা হয়েছিল যে মুসলিমদের জন্য এক্সক্লুসিভলি 10% রিজার্ভেশন। কিন্তু লেফট বাম সরকার আসার পরে সেটাই 2010-11 দিকে সেটাকে 10% করা হয়েছে শুধু এখানে। এখন আপনারা কি চাই? আমরা চাইছি যে এটা শুধু 10% নয়, এটা পুনর্বিবেচনা করে 20% করা হোক মুসলিমদের জন্য রিজার্ভেশন। তাতে করে বাংলার হায়ার এডুকেশন থেকে আরম্ভ করে চাকরি বাকরি সব কিছুতেই এই সংখ্যাটা আরও প্রতিনিধিত্ব বাড়বে। এই আন্ডার রিপ্রেজেন্টেশনটাকে বন্ধ করতে হবে, কারণ মুসলমানরা যে স্টাফ সেন্সাস হয়েছে সেখানে মাত্র 6% মতো চাকরিতে আছে, যেখানে মুসলমানরা সংখ্যায় প্রায় এখন
2025-এ 29%, 30%-এর কাছাকাছি, এবং হায়ার এডুকেশনেও প্রায় অনলি 10%, যদিও এই ওবিসিটা ছিল বলে কিছুটা বেড়েছে। তো এই আবার এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রায়। আমরা দেখেছি যে রিসেন্টলি বাঁকুড়া ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যে পিএইচডি লিস্ট বেরিয়েছে, সেখানে মুসলিমরা 0। তো আন্ডার রিপ্রেজেন্টেশনটাকে একদমই মোড়ে আমরা ছেড়ে দিতে চাইছি না, ছাড়বো না। দরকার হলে বিভিন্ন যারা সংগঠন, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি যে এই মুসলিমদের জন্য বিশেষ করে আর্টিকেল 16(4) এর আন্ডারে 20% রিজার্ভেশন করা হোক পশ্চিমবঙ্গে। ডক্টর মোহাম্মদ মুসারুদ্দিন। ওবিসি নিয়ে যে বঞ্চনা শুরু হয়েছে, সেই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আমরা আজকে একত্রিত হয়েছি। আগে যে ওবিসির যে সংরক্ষণ ছিল, সেই সংরক্ষণটা হঠাৎ করে উঠে গেছে, মানে একরকমভাবে নতুন করে আরও অনেক অন্য সংখ্যাগুরু যারা তারা সেই ঢুকে পড়াতে আমাদের যে প্রকৃত সংরক্ষণ, সেই সংরক্ষণটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। সেই কারণেই আজকে আমাদের একটা ঐতিহাসিক জেলা আমাদের মুর্শিদাবাদ, সেই ঐতিহাসিক সেমিনারে একটা অংশগ্রহণ করলাম আর তার পদযাত্রা শুরু করলাম। আমি মনে করি যে এখন সর্বস্তরের মানুষেরই এগিয়ে আসা উচিত। এটা যেহেতু আমরা যদি পথ না দেখাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেড়ে কথা বলবে না। তার প্রতিবাদে আমরা আজকে একত্রিত হয়েছি। সহেলি পারভিন। কিসের জন্য এই মিছিল? আজকের মিছিল মূলত রাজ্য সরকারের মুসলিম জাতি নিয়ে যে ওবিসির বঞ্চনা, শুধু ওবিসি না, এখানে মেনলি আমরা আজকে ফোকাসে ওবিসি দেখাচ্ছি তাই, কিন্তু মুসলিম জাতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তথা ভারত সরকারের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, চাকরি, শিক্ষা সংক্রান্ত যে বঞ্চনা, তার প্রতিবাদে এই সভা। এবং আমরা এই সভার মাধ্যমে মেসেজ দিতে চাইছি আপামর জনসাধারণকে যে আমরা আজখন ইউনাইটেড, আমরা সরকারের এই বঞ্চনাকে ভয় পাই না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ইউনাইটেড হচ্ছি, এটা আমাদের মেন দাবি। এখান থেকে কি বার্তা? এখান থেকে বার্তা দিতে চাই যে সরকার যদি আমাদের দাবি দেওয়া না মানে, আমরা যদি এভাবে বঞ্চিত করে যাই, মানে চিরতর করে যাই, তাহলে আমরা এর যোগ্য জবাব দিব ব্যালট বক্সে 2026-এ। ওবিসি পুনর্বিন্যাস করতে চাই। আমাদের যেটা ওবিসি তালিকা ছিল, সেটা আমাদের ওরা পুনঃপ্রতিষ্ঠান করে আমাদেরকে বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে। সেই জন্য আমরা এটা পুনর্বিন্যাস করতে চাই। আমাদের পুরনো তালিকা যেভাবে ছিল, ওবিসি সংরক্ষণ ছিল যেভাবে 10% সংরক্ষণ, আমরা সেভাবে আবার ফিরিয়ে পেতে চাই। সেজন্য আমাদের এই লড়াই, যেন আমাদের ওবিসি তালিকা যেটা ছিল সেটা যেন আবার ফিরে আসে। আমার নাম সুফিয়া সুলতানা। আমাদের ওবিসি সংরক্ষণে যে সমস্যায় পড়েছে, আমরা সেই সংরক্ষণ যাতে আবার পুনরায় বহাল হয়, সেইটা নিয়ে আমাদের মূল দাবি পিআইবি তরফ থেকে। কি চাইছেন আপনারা? আমরা আগেই পুনরায় যে ওবিসি সংরক্ষণ ছিল সেই অবস্থায় ফিরে পেতে চাই, না হলেও তার থেকে বেটার অবস্থা যেন গভর্নমেন্ট দেয়, সেই ব্যবস্থা যেন করা হয়। গভর্নমেন্ট কীভাবে করবে সেটা তার পরামর্শ গভর্নমেন্টকে অনেক আগেই পিআইবি দিয়েছে, এবং এই নিয়ে 2-3টে অপশন আছে, হয় রিসার্ভে করতে পারে, নাহলে গভর্নমেন্ট আলাদা করে রিসার্ভে করার পরে গভর্নমেন্টের আরও প্রসেস আছে, সেগুলো নিয়ে করতে পারে গভর্নমেন্ট। বলছি কিসের জন্য আপনাদের এই মিছিল? এটা ওবিসি বঞ্চনা, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে ওবিসি সংরক্ষণ ছিল সেইটা পুনর্নবীকরণ করার ফলে বিশেষ করে মুসলিম জনজাতিকে বঞ্চিত করা হয়েছে। তাদের যে রিজার্ভেশন ছিল সেইটা হরণ করা হয়েছে, সেইটা যাতে আবার আমরা ফিরে পাই, তার জন্য আমাদের এই আন্দোলন বা আমাদের এই দাবি। ওবিসির বঞ্চনা আর নয়। আমরা পিআইবির পক্ষ থেকে আমরা এই আন্দোলন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আগামী দিনে আমাদের যে বঞ্চনা, সেই বঞ্চনা দূরীকরণ করতে হবে এবং পুনরায় যে ওবিসি সংরক্ষণ ছিল সেটা পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আমার নাম মোহাম্মদ শাহাদুল্লাহ শেখ, একজন শিক্ষক। সর্বপ্রথম বলি, আজকে যে মিছিলটা হলো বা সেমিনার বহরমপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র সদনে, সেখানে আমরা পিআইবি টিমের পক্ষ থেকে প্রকৃত সংখ্যালঘু, বঞ্চিত সংখ্যালঘু, তাদেরকে ওবিসি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেই দাবি নিয়ে পিআইবি টিমের পক্ষ থেকে আজকে সেমিনার করা হয়েছে। হ্যাঁ, এটা প্রকৃত সংখ্যালঘু যারা আর্থিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে রয়েছে, শিক্ষাগত দিক থেকেও পিছিয়ে রয়েছে, সাংবিধানিক যে অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। নতুন যে ওবিসি লিস্ট তৈরি করা হয়েছে, সেই ওবিসি লিস্টে দেখা যাচ্ছে প্রকৃত সংখ্যালঘুরা বঞ্চিত। দেখা যাচ্ছে যারা প্রকৃতপক্ষে অর্থনৈতিক দিক থেকে, সামাজিকভাবে সব দিক থেকে উন্নত রয়েছে, তাদেরকে কোন জাদু বলে তাদেরকে ওবিসিতে ঢুকিয়ে দেওয়া হলো। যারা প্রকৃত সংখ্যালঘু, যারা প্রকৃত বঞ্চিত, তারা কিন্তু সেই ওবিসি লিস্ট থেকে প্রায় বাদ হয়ে গেছে।
তার উদাহরণ যদি আমি দিতে চাই তাহলে কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে ৫৫ বর্মা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি দেখা যাচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রকৃত সংখ্যালঘু, বঞ্চিত সংখ্যালঘুরা প্রায় বঞ্চিত হয়ে গেছে, 0% এসে পৌঁছেছে। সেই দাবি নিয়ে আমরা আজকে পথসভা ও সেমিনার করলাম। আর এই দাবি, আমরা যদি এই দাবি পূরণ না হয়, এই ওবিসি নতুন লিস্ট যদি পুনর্বিন্যাস না হয়, তাহলে পরে আমরা কলকাতায় রাজপথকে স্তব্ধ করে দেব। কলকাতা তথা নবান্ন 14 তলা ঘেরাও করতে আমরা পিছু পা হব না। তাই আমরা এই সেমিনার থেকে এবং পদযাত্রা থেকে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর থেকে হুঁশিয়ারি দিয়ে চাইছি, আপনি আপনার যে ওবিসি নতুন লিস্ট তৈরি করেছেন, সেই ওবিসি নতুন লিস্টটাকে পুনর্বিন্যাস করুন। মূলত আমাদের এই মিছিলটা ওবিসি তালিকা নিয়ে, ওবিসি সংশোধন যেটা হচ্ছে, ওবিসির বঞ্চনা নিয়ে আমাদের এই মিছিল আজকে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আগের যে ওবিসি তালিকাটা ছিল সেই তালিকাটাই রাজ্য সরকার যাতে পুনর্বহাল করে, একই সঙ্গে যে সংরক্ষণ, এই সংরক্ষণের যে প্রকৃত রুলস, সেই রুলসটা অ্যাকচুয়াল ফলো হোক। আজকের আমাদের যে মিছিল, আমাদের রাজ্য জুড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় যে এত পিছিয়ে পড়া, যারা ওবিসি তালিকাভুক্ত ছিল এবং তাদের ওবিসি বঞ্চনা অর্থাৎ ওবিসি নতুন তালিকায় তাদেরকে এমনভাবে পিছিয়ে দেওয়া হয়েছে যাতে করে ভবিষ্যৎ একেবারে অন্ধকার। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির যে লিস্ট বেরোচ্ছে যেখানে অ্যাডমিশনের, সেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে সংখ্যালঘু যারা অত্যন্ত পিছিয়ে পড়া তাদের সংখ্যা খুব কম। তারা এইভাবে যদি পিছিয়ে যেতে থাকে তাহলে শিক্ষা এবং চাকরিতে, তাহলে এই যারা পিছিয়ে ছিল তারা কিন্তু আবার পিছিয়ে যাবে। তাই আমরা আমাদের সরকারকে এই বার্তা দিতে চাই যে সরকার সঠিক সার্ভে করে, সঠিক তদন্ত করে যারা পিছিয়ে পড়া সমাজকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওবিসি তালিকাভুক্ত নতুন এবং পুনঃসংযোজন করে। ইব্রাহিম শেখ। আমাদের মিছিল নতুন যে ওবিসি পুনর্বিন্যাসের মাধ্যমে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে ওবিসি এ যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছিল, ওবিসি এতে আর বিতে দুটো মিলিয়েই, সেখানে ওবিসি এতে আমাদের বেশি সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষরা ছিল, যাদেরকে এখন নতুন তালিকাতে ওবিসি বিতে নিয়ে যাওয়া হয়েছে এবং ওবিসি বিতে যে সংখ্যাগরিষ্ঠরা ছিল তাদেরকে ওবিসি এতে নিয়ে আসা হয়েছে। যার ফলে বিগত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে বলুন, মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের ওবিসি সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে আগে 10টা সিটের মধ্যে মোটামুটি 8-9টা সিট নিজেদের অধীনে রাখতে পারতো নিজেদের যোগ্যতা দিয়ে, সেখানে দেখা যাচ্ছে মাত্র 2টো, কোনো জায়গায় হয়তো 0, তাদের আর কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। তাই আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যেন সেই লিস্টটা আবার পুনর্বহাল রাখা হয়, বা যদি মনে হয় সরকার পক্ষের যে এটা ঠিকভাবে সার্ভে করা হয়নি, তাহলে আবার সার্ভে করে দেখা হোক যে আসলেই কারা বঞ্চিত এবং কারা অনগ্রসর সম্প্রদায়, সেইভাবে আবার ওই ওবিসি লিস্টটাকে করা হোক। এছাড়া বিভিন্ন জায়গায় ওবিসি লিস্টে যে নতুন করে ইস্যু করা হচ্ছে বা নতুনভাবে যারা ওবিসির জন্য অ্যাপ্লাই করছে, সেখানে বিভিন্ন এসডি অফিসে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। অনেক কিছু ডকুমেন্টস যেগুলো আদতেও প্রয়োজন নয়, সেগুলো তাদের কাছে চাওয়া হচ্ছে। তো এই সমস্যার সমাধান আমরা একটা চাইছি, যাতে তারা কোনোভাবে হেনস্থা না হয়ে খুব অল্প কিছু ডকুমেন্টসের ওপর ভিত্তি করেই তারা পেয়ে যেতে পারে তাদের সার্টিফিকেটগুলো। এটাই আমাদের দাবি। আমার নাম লিপি খাতুন, আমি এসেছি বারাসাত থেকে। আমাদের ওবিসি সংরক্ষণের দাবিতে এই মিছিল, যে এটা তালিকা তৈরি, নতুন তালিকা দিয়েছে সেটার উপর মিছিল। কারণ ওবিসি এতে ওবিসি বি থেকে অনেক ঢোকানো হয়েছে, সেই জন্য আমরা সেটাকে আমরা মানছি না। কি চাইছেন আপনারা? যেটা 2010 সালে আমাদের ওবিসি এ তালিকা দেওয়া হয়েছিল সেটাই আবার ফিরে আসুক, সেটাই আমরা চাইছি। আগের তালিকায় ফিরে চাইছি আমরা। আপনার নাম? আমার নাম সোনিয়া সুলতানা।